দর্শক, অনেক সময় দেখা যায় বুকে ব্যথা হলে, ঘাম দিলে আমরা অনেক সময় অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে যত্রতত্রই নানা রকমের ব্যথানাশক ওষুধ এবং গ্যাস্ট্রিকের ওষুধ খাই। কিন্তু বুকে ব্যথা হলেই কি পাকস্থলীর ব্যথা, নাকি অন্য কোনো কারণেই বুকে ব্যথা হচ্ছে? আপনাদেরকে জানাবো আমরা এই বিষয়টি নিয়ে। দর্শক, সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেতুর আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় হৃদরোগজনিত বুকে ব্যথার কারণ, চিকিৎসা ও প্রতিকার নিয়ে। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এ.কে মনজুরুল আলম, বিভাগীয় প্রধান, কার্ডিয়াক সার্জারি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ। স্যার, অনেক সময় দেখা যায় শুধু রোগীদের কথাই বলবো না, একটা সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে বুকে ব্যথা করলো, তার অস্বাভাবিক রকমের খারাপ লাগছে, ঘাম দিচ্ছে এবং বুঝে উঠতে পারে না যে কেন এই সমস্যাটা হচ্ছে। পাকস্থলীর ব্যথার কারণে, অনেক সময় আমরা যেটাকে বলি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের কারণে অনেকে বলছে বুকে ব্যথা হচ্ছে। কিন্তু একটা রোগী বা একটা সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে বুঝবেন যে ব্যথাটা তার হৃদরোগজনিত কারণে হচ্ছে না পাকস্থলীর সমস্যার কারণে হচ্ছে? আমাদের বাসাতেই অনেক সময় দেখা যায় হঠাৎ করে বুকে ব্যথা স্টার্ট হয়। ভালো মানুষ, সুস্থ মানুষ, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে বুকের বাম দিকে ব্যথা করে। যদি হার্টের পেইন হয় তাহলে এই ব্যথাটা কখনো কখনো বাম সাইড থেকে ব্যথাটা স্টার্ট হবে, সাথে প্রচণ্ড ঘাম হবে, অস্থির লাগবে, বুক ধড়ফড় করবে এবং চেস্ট পেইন কখনো কখনো হাতের দিকে, বাম সাইডের হাতে আঙ্গুল পর্যন্ত এক্সটেন্ড করে। অনেক সময় পিঠের পিছনে যায়, অনেক সময় এই ব্যথাটা চোয়াল পর্যন্ত এক্সটেন্ড করে। তো তখন অ্যাজ এ ডক্টর আমরা হয়তো বুঝতে পারি, কিন্তু পেশেন্ট তার এটা বুঝে না। ওনারা খুব ভয় পেয়ে যায় এবং পেশেন্ট এমন ব্যথা অনুভব করে বা কমপ্লেন করে যে পেশেন্টের যারা লোকজন আছে সবাই ভয় পেয়ে যায়। তৎক্ষণাৎই উচিত পেশেন্টকে নিয়ে দ্রুত নিকটস্থ হসপিটালে যাওয়া। এর বিকল্প কোনো রাস্তা নাই। আজকে এই টেলিভিশনের মাধ্যমে আমি শুধু আমার সুধী দর্শকবৃন্দ এবং যারা এই প্রোগ্রাম দেখছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যখন এই ধরনের ব্যথা হবে আপনারা অপেক্ষা করবেন না, যেভাবে পারেন দ্রুত নিকটস্থ হসপিটালে চলে যাবেন। স্যার, নিকটস্থ হাসপাতালে যাওয়ার কথা কিন্তু বলছিলেন, সেই নিকটস্থ হাসপাতালে গেল রোগ নির্ণয়টার জন্য আসলে কি ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ছে? প্রথমে গেলেই যিনি ডিউটি ডক্টর থাকবেন উনি রোগীকে ক্লিনিক্যালি অ্যাসেস করবেন, ব্লাড প্রেশার দেখবেন, পালস দেখবেন, এটা ইসিজি তো অবশ্যই করবেন। সাথে যদি ওই ফ্যাসিলিটিস ওই হসপিটালে থাকে তাহলে একটা ট্রোপোনিন আই মার্কার তৈরি করবেন, মার্কার ইনভেস্টিগেশনের জন্য পাঠাবে। যদি সেই রিপোর্টে ট্রোপোনিন আই পজিটিভ হয়, যদিও আসতে অনেক সময় লাগবে, ইন দি মিন টাইম ইমার্জেন্সি ইসিজি দেখেই আমরা এমআই এর ট্রিটমেন্ট শুরু করে দেব। সেটা ডিউটি ডক্টর জানবে, অথবা উনি কোনো স্পেশালিস্টকে কল দিতে পারে। যদি পাশাপাশি থাকে তো ভালো, আর না হলে অতি দ্রুত স্পেশালাইজড হসপিটালে এই পেশেন্টকে শিফট করতে হবে। মানে ইনিশিয়াল যে ট্রিটমেন্ট, প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়ে, চিকিৎসাটা দিয়ে তার রোগীকে অবশ্যই একটা নিকটস্থ স্পেশালাইজড হসপিটালে ট্রান্সফার করতে হবে। স্যার, একটু কারণ সম্পর্কে জানতে চাই যে এই যে হৃদরোগজনিত বুকে ব্যথা, এর পেছনে কারণগুলো কি? সাধারণত আমাদের দেশে অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থেকে হয়। হার্ট ডিজিজ, করোনারি হার্ট ডিজিজে বেশি হয়। এর সাথে ফ্যামিলি হিস্ট্রি থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, ডিসলিপিডেমিয়া থাকে। তার পাশাপাশি অনেক সময় দেখা যায় অনিয়ন্ত্রিত জীবনযাপন, স্মোকিং, সেগুলো অনেকগুলো রিস্ক ফ্যাক্টরস থাকে। সাধারণত এইগুলো কারণে করোনারি হার্ট ডিজিজটাই সবচেয়ে বেশি হয় এবং এই করোনারি হার্ট ডিজিজের জন্যই বুকের ব্যথাটা সবচেয়ে বেশি হয়। এখন এটাকে ইভ্যালুয়েট করা এবং এটা আসলে করোনারি হার্ট ডিজিজ কিনা আমরা ক্লিনিক্যালি পেশেন্টের সাইন সিমটম দেখে, কমপ্লেন দেখে বুঝতে পারি। তারপরেও ক্লিনিক্যালি আমাদেরকে কনফার্মেশনের জন্য কিছু ব্লাড টেস্ট করতে হয়, তখন গিয়ে আমাদের ধরা পড়ে। এর পরবর্তীতে গিয়ে আমরা অ্যানজিওগ্রাম করি। সেই অ্যানজিওগ্রাম পর্যন্ত যেতে যেতেই অনেক রোগীকে আমরা পাই না, তারা অনেকে এমআই হয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়ে ফেলেন। স্যার, আপনি কিন্তু বলছিলেন যে যদি সঠিক সময় চিকিৎসা গ্রহণ না করে, আমরা যদি সহজভাবে বোঝার চেষ্টা করি, সঠিক সময়ে গেল না চিকিৎসালয়ে, তার চিকিৎসা গ্রহণ করলো না, এমআই থেকে কিন্তু তার মৃত্যু হতে পারে। তাহলে এই বিষয়টা প্রতিরোধ করার জন্য আমরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি স্যার? আমরা যেটা করতে পারি, সে ধরুন ফ্যামিলি হিস্ট্রি আছে হার্ট ডিজিজের, তখন আমরা আগে থেকেই একটু ইভ্যালুয়েশনে থাকলাম। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা কন্ট্রোল করলাম, ব্লাড প্রেশার থাকলে সেটাকে নিয়ন্ত্রণে রাখলাম। পাশাপাশি কোলেস্টেরল, যেটাকে আমরা বলি হাই লিপিড প্রোফাইল, যদি লিপিড কোলেস্টেরল ডিসলিপিডেমিয়া থাকে
সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ রাখবো। স্ট্রেসটা যতটুকু অ্যাংজাইটি ফ্রি করা যায়, তার পাশাপাশি আমাদেরকে অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে, যেটা খুবই জরুরি। খাওয়া দাওয়ায় আমাদেরকে একটু কন্ট্রোল আনতে হবে, পাশাপাশি সবসময় একটু ফলো আপে থাকলে ভালো হয়। স্যার, একটু জানতে চাই, যখনই রোগ নির্ণয়ের বিষয়ে আপনি কিন্তু এনজিওগ্রামের কথা বললেন, প্রথমে তো ট্রপোনিনাইয়ের কথা বললেন, সেক্ষেত্রে পাওয়া যাচ্ছে, সুযোগ সুবিধা আছে স্পেশালাইজড হসপিটালগুলোতে। এছাড়াও এনজিওগ্রাম বা অন্যান্য যে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ছে, এই সুযোগ সুবিধাগুলো আমাদের রোগীরা কোথায় কোথায় পাবেন? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে যে স্বাস্থ্য ব্যবস্থা, প্রত্যেক হসপিটালে ট্রপোনিনাই হয় না, বিশেষ করে টার্সিয়ারি লেভেলের হসপিটালগুলো, অনেক হেলথ কমপ্লেক্সও অনেক সময় হয় না। সেই জন্য আমাদের পেশেন্টগুলো ডায়াগনোসিস করার আগেই অনেক সময় খারাপ হয়ে যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক। তো এনজিওগ্রামের ফ্যাসিলিটিসও অনেক সময় ঢাকার বাইরে খুব কম হসপিটালে আছে, যদিও বর্তমানে আমাদের সরকারি হসপিটাল অনেকগুলোতে আছে, প্রাইভেট হসপিটালও ডেভেলপ করেছে। তো আমরা মনে করি যে এই কার্ডিয়াক ফ্যাসিলিটিস যদি আমরা টার্সিয়ারি লেভেলে পৌঁছাইতে না পারি বা পেরিফেরি পর্যন্ত পৌঁছাইতে না পারি, তাহলে আসলে হৃদরোগের যে মৃত্যু ঝুঁকি, সেটাকে কোনো অবস্থায় কমানো যাবে না। স্যার, একটু জানতে চাই, আপনি কিন্তু মৃত্যু ঝুঁকির কথা বারংবারই বলছিলেন, উল্লেখ করছিলেন, এছাড়া আর কি কি ধরনের জটিলতার সম্মুখীন হতে পারে একজন সুস্থ স্বাভাবিক মানুষ যদি এই হৃদরোগজনিত বুকে ব্যথার সঠিক সময় চিকিৎসা গ্রহণ না করে? ধন্যবাদ। হৃদরোগজনিত বুকের ব্যথার আসলে কোনো সময় নেই। রাত 2টায় ব্যথা উঠতে পারে, বিকালেও উঠতে পারে, হঠাৎ করে ম্যাসিভ হার্ট অ্যাটাক হতে পারে। সাধারণত করোনারি আর্টারি ডিজিজ বা রক্তনালীতে চর্বি জমে যাওয়ার কারণে যে ব্যথা হয়, সেটাকে আমরা করোনারি হার্ট ডিজিজ বলি। এটা যেমন আমাদের সবচেয়ে বেশি হয়, এর পাশাপাশি আমাদের অনেকের ভালভুলার হার্ট ডিজিজ থাকতে পারে। যদি আমরা কার্ডিয়াক ধরি, অনেক সময় দেখা গেল যে স্ট্রেস থেকেও, অ্যাংজাইটি থেকেও হতে পারে। তো এই সবগুলোই বুক ব্যথার একটা কারণ। আমাদেরকে আসলে ডায়াগনোসিস করতে হবে যে আসলে বুকের ব্যথা কেন হয়। অনেকে চিন ব্যথার কমপ্লেন নিয়েও মাসকে মাস, বছরকে বছর চলে যায়। হয়তো একজন ডাক্তারকে দেখালো, সেই ডাক্তার সাহেব ওনাকে এনজিওগ্রাম করার পরামর্শ দেওয়ার আগেই বললো যে ঠিক আছে, আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খান, ব্যথা আপনার গ্যাস থেকে হয়েছে। আমাদের দেশের মানুষের একটা বদ্ধ ধারণা, বুকের ব্যথায় মানে এটা আমার গ্যাসের ব্যথা। আসলে এখানেই ইভ্যালুয়েশন দরকার, কোনটা হার্টের ব্যথা, কোনটা গ্যাসের ব্যথা। তো এটা ডাক্তার সাহেব যিনি দেখবেন, ওনারই উচিত এটাকে একটু গুরুত্ব দেওয়া। অনেক সময় ক্লিনিক্যালি মনে হয় গ্যাস, আবার ক্লিনিক্যালি মনে হয় চেস্ট পেইন। এই ইভ্যালুয়েশনের জন্যই স্পেশালাইজড হসপিটাল যাওয়া দরকার, অথবা স্পেশালিস্ট কার্ডিয়াক কনসালটেন্ট বা কার্ডিওলজিস্টের অপিনিয়ন নেওয়া দরকার। স্যার, একটু চিকিৎসার বিষয়ে যাব। এই হৃদরোগজনিত যে বুকের ব্যথা নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন, তখন চিকিৎসা কীভাবে দিচ্ছেন? ধন্যবাদ। আমাদের কাছে যখন পেশেন্ট আসে, তখন আমরা এই পেশেন্টটাকে ইভ্যালুয়েশন করে পরীক্ষা নিরীক্ষা করি। সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই, যেহেতু আমরা হৃদরোগ হসপিটালে কাজ করি, আমাদের ইমার্জেন্সিতে প্রচুর পেশেন্ট আসে। পুরো বাংলাদেশের সমস্ত রোগী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, সরকারি হসপিটাল, বুক ব্যথার চিকিৎসা সবচেয়ে বেশি বাংলাদেশে আমরাই করি। সবসময় ইমার্জেন্সি আমাদের পেশেন্ট ভরা থাকে। যখনই আমাদের কাছে এই বুকের ব্যথা নিয়ে পেশেন্ট আসে, আমাদের ইমার্জেন্সি ডক্টর দেখে, ট্রপোনিনাই, ইসিজি, ইকো, সমস্ত ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছে। সেখান থেকে ইভ্যালুয়েশন হওয়ার পরেই আমরা এই পেশেন্টটা আমাদের কাছে অ্যাডমিশন নিই। অ্যাডমিশন নেওয়ার পরে সেখানে কনসালটেন্ট ডক্টর দেখে বা যে প্রফেসর আন্ডারে ভর্তি হয়, উনি পেশেন্টটাকে ইভ্যালুয়েট করে হয়তো যদি মনে করে যে না, এটা এনজিওগ্রাম দরকার, সেক্ষেত্রে এনজিওগ্রাম করে। আর কোনো রোগীর ক্ষেত্রে হয়তো এনজিওগ্রামের জন্য একটা ডেট দিয়ে পেশেন্টকে ছেড়ে দেয়, অথবা ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করি। ইউজ করার পরে সেখানে, যেটাকে আমরা নাভিতে ইঞ্জেকশন বলি, যেহেতু এই প্রোগ্রামটা দর্শকদের উদ্দেশ্যে দেওয়া, তাই এটাকে যত সোজা ভাষায় বলা যায় ততই বুঝতে সুবিধা হবে। নাভিতে ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা একটা এনজিওগ্রামের প্ল্যান করি। এনজিওগ্রাম হওয়ার পরে সিদ্ধান্ত হয় এই রোগীটার কি রিং লাগবে না বাইপাস সার্জারি লাগবে। স্যার, আমরা রিং এবং বাইপাস সার্জারি নিয়ে আরও বিস্তারিত জানবো আমাদের আগামী পর্বে। দর্শক, কথা বলছিলাম হৃদরোগজনিত বুকে ব্যথার কারণ, চিকিৎসা ও প্রতিকার নিয়ে। জানবো চিকিৎসা এবং প্রতিকার নিয়ে আগামী পর্বে। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।